আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গরমের মধ্যে কেমন আছেন আপনারা সবাই? তো আমার শায়রা তো গরমের মধ্যে পুরো ছটপট ছটপট করছিল, তাই গোসল করিয়ে দিলাম। গোসলের সময় খুবই আনন্দ পাচ্ছিল। ঠান্ডা পানি দিয়ে গোসল করে আমার মেয়ে আনন্দিত। গরমের সময় বাচ্চাদের কিন্তু খুবই সমস্যা হয়। এই গরমের মধ্যে বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য কিছু টিপস অবশ্যই ফলো করবেন। বাচ্চাদেরকে প্রচুর পরিমাণ পানি খাওয়াবেন, কারণ এই সময় পানির ঘাটতি দেখা দিতে পারে। সেটা বাচ্চাই হোক বা বড় মানুষই হোক, প্রচুর পরিমাণ পানি খেতে হবে। এবং যে বাচ্চারা দুগ্ধ পান করে তাদেরকে একটু বেশি করে দুধ খাওয়াতে হবে। ঘন ঘন একটু পর পর দুধ খাওয়াবেন, যাতে তাদের শরীরে পানির শূন্যতা না দেখা দেয়। এবং বিশেষ করে মায়েরাও প্রচুর পরিমাণে পানি পান করবেন। অবশ্যই বিশুদ্ধ পানি পান করবেন। আর বাচ্চাদেরকে ডাবের পানি খাওয়ানোর চেষ্টা করবেন। ডাবের পানিতে কিন্তু প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সাইড রয়েছে, যা বাচ্চাদের শরীরে খুবই উপকার করে। যে কোনো জ্বর ঠান্ডা জনিত সমস্যার জন্য ডাব খুবই উপকারী। তাই এই সময় বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন, যাতে বেশি ঠান্ডা পানি দিয়ে গোসল না করান, তাহলে কিন্তু ওদের ঠান্ডার সমস্যা হতে পারে। অনেকেই আছে বাচ্চাদেরকে উম, গরমের দিনে স্যালাইন খাওয়ায়। তো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো সময় বাচ্চাদেরকে স্যালাইন খাওয়াবেন না, কারণ স্যালাইন যেমন শরীরের জন্য ভালো, আবার অনেক বাচ্চাদের ক্ষতিও করতে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়া স্যালাইন মোটেও খাওয়ানো যাবে না। কিন্তু ডাবের পানি খাওয়াতে পারেন, তাও 1 বছরের নিচে হলে খাওয়ানোর দরকার নেই। 1 বছরের উপরে বাচ্চাদের ডাবের পানি খাওয়াতে পারেন। এসব টিপস গুলো ফলো করলে আশা করি আপনাদের বাচ্চারা সুস্থই থাকবে। আর আল্লাহর কাছে সবার সবার বাচ্চার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।